ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন নেত্রীর মনোনয়ন চূড়ান্ত করল বিএনপি। গত ২ দিন যাবৎ এইসব নারী নেত্রীদের একান্ত সাক্ষাৎকার শেষে অবশেষে চূড়ান্ত প্রার্থিতা যাচাই করে এই মনোনয়ন দেয়া হয়েছে। বিএনপির ৩৬ জন নারী আসনের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে ৩ জন লোক। এক হচ্ছে আওয়ামী লীগের আমলের প্রসিকিউটর বান্দরবানের মাধবী মার্মা। এই মাধবী মার্মা আওয়ামী লীগের সময় প্রসিকিউটর ছিল। এই নেত্রীকে বিএনপি তাদের দলের সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছেন। আরেকজন আছে সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা। এই মহিলাকে আমরা কখনোই দেখি নাই, কখনোই চিনি না। এই মহিলাকে মনোনয়ন দিল কি জন্য বিএনপি আমি বুঝলাম না। তাহলে কি এই জিল্লুর রহমান বিএনপির গুপ্ত ছিল, গুপ্ত বিএনপি ছিল? আরেকজনকে মনোনয়ন দিয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের মহিলা নেত্রী ছিলেন সুবর্ণা ঠাকুর। ইনি গত ৫২ বছর আওয়ামী লীগকে সার্ভিস দিয়ে এসেছেন। শেখ হাসিনার হাতকে ৫২ বছর শক্তিশালী করেছেন। আর এমন একটি নেত্রীকে বিএনপি মনোনয়ন দিয়ে আবার সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। দেখেন উনি কি বলে, দেখেন, শোনেন। ৫২ বছর ধরে আওয়ামী লীগের সেবা করে আসছি, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছি। এমন একটি আওয়ামী গরওয়ানা মহিলাকে বিএনপি কেন সংসদে জায়গা করে দিচ্ছেন আমাদের বুঝে ধরে না। ১৫টা বছর স্বৈরাচারের বিরুদ্ধে এ বিএনপির পক্ষ হয়ে শত শত নারী নেত্রী আছে বিএনপির, যারা যুদ্ধ করেছে, নিজের সংসার শেষ করেছে, জেল জুলুম খেটেছে। তাদেরকে বিএনপি মনোনয়ন না দিয়ে এমন একটি আওয়ামী ঘরওয়ানার মহিলাকে সংসদে জায়গা করে দিচ্ছেন। এটা কোনো কথা হলো? এটা মেনে নেওয়া যায়? ওই গোপালগঞ্জ এলাকাতে আপনাদের যদি একটি মহিলা এমপি দেওয়ার ইচ্ছাই থাকে, তাহলে কেন এই মহিলা ছাড়া আর কোনো মহিলা ছিল না? ওই অঞ্চলে কি ক্লিন ইমেজের কোনো মহিলা নেই নাকি আপনারা খুঁজতে পারেন নাই? সেই খোঁজার সময় নাই আপনাদেরকে? নাকি আপনাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছে, সেই টাকার বিনিময়ে এমন একটি আওয়ামী ঘরওয়ানার মহিলাকে জাতীয় সংসদে জায়গা করে দিচ্ছেন আপনারা? সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা, আপনারা এই মহিলাকে সংসদে মহিলা এমপি করে নিয়ে যাচ্ছেন কেন ভাই? ১৫টা বছর এই মহিলার কি ভূমিকা ছিল আপনাদের প্রতি, এটা জাতি জানতে চায় আপনাদের কাছে। বান্দরবানের মাধবী মার্মা আওয়ামী লীগের সময়ে সহকারী প্রসিকিউটর ছিল। এই মহিলাকে আপনারা মনোনয়ন দিয়ে সংসদে নারী এমপি করে নিয়ে যাচ্ছেন। এই মহিলাকে আপনারা নারী এমপি করে সংসদে নিয়ে যাচ্ছেন কেন? কি উদ্দেশ্য? নাকি এই মহিলা আপনাদেরকে টাকা দিয়েছে, সেই টাকার বিনিময়ে এদেরকে জায়গা করে দিচ্ছেন সংসদে? আবার দেখলাম গয়েশ্বর রায় চৌধুরীর ছেলের বউ নিপুণ রায় চৌধুরী, যার বাবা বর্তমান বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নেতাই রায় চৌধুরী। আপনারা এই নিপুণ রায় চৌধুরীকে মনোনয়ন দিলেন। একই পরিবার থেকে ৩ জন এমপি মন্ত্রী পেয়েছে কেন? এটা কি পরিবারতন্ত্র চালু করেছেন আপনারা? এদিকে জাতীয় নাগরিক পার্টির সভাপতি নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিয়ে এনসিপি করতে পারবে। এমনকি ছাত্রলীগের ছেলেপেলেরাও এনসিপিতে যোগ দিতে পারবে, এনসিপি করতে পারবে। দেখেন উনি কি বলছে। কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, এমনকি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয়
এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপি নাহিদ ইসলাম সাহেব, আপনার দল বড় করবেন ভালো কথা, তাই বলে এই আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদেরকে আপনার দলে নিয়ে দল বড় করতে হবে? আপনাদের দলের এতই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে যে আর লোক পান নাই, আওয়ামী লীগের লোক টেনে আপনার দল বড় করতে হবে। তাহলে বিএনপি আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় আমাকে বুঝিয়ে দেন। একদিকে বিএনপি আওয়ামী লীগের নেত্রীদেরকে সংরক্ষিত নারী আসনে এমপি করে সংসদে নিয়ে যাচ্ছে, আর আরেকদিকে আপনি আওয়ামী লীগের লোকজন টেনে আপনার দল বড় করতেছেন। অপরদিকে জামাতে ইসলাম গোপনে আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে তাদের দলে ভিড়াচ্ছে। এভাবেই যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, তাহলে অভ্যুত্থানের কি দরকার ছিল? আপনারা আওয়ামী লীগের চোখে ভালো হয়ে থাকতে চাচ্ছেন। এতই যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার খায়েশ থাকে, তাহলে ঘোষণা দেন আওয়ামী লীগ ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। তাদেরকে ভাগাছেন কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করলেন কেন? কি দরকার ছিল এসব নাটক করার জন্য? আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনর্বাসন করবেন, আর সেই দলের নেত্রীকে আপনারা দেশে আনবেন না, রাজনীতি করার সুযোগ করে দিবেন না। এটা তো হতে পারে না। সবাই আপনাদের কাছে ভালো আর শেখ হাসিনা ভালো না, এটা কোনো কথা? অবশেষে বিএনপি, জামায়াত এবং এনসিপিকে আমি কয়েকটা কথা বলতে চাই। আপনাদের মাধ্যমে ধীরে ধীরে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। আপনাদের মাধ্যমে আগে আওয়ামী লীগের ছোট নেতাদেরকে, কর্মীদেরকে আপনাদের দলে ভেরানো হবে, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করবে। তারপরে মাঝারি আকারের, তারপরে বড় আকারের যেসব নেতারা আছে ধীরে ধীরে রাজনীতিতে ফিরে আসবে। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কৌশল হচ্ছে এইটা। আগে আওয়ামী লীগের ছোট নেতাদেরকে দিয়ে পরীক্ষা চলছে যে জনগণের কি রিয়াকশন হয়, এই রিয়াকশনের উপরে ওরা পদক্ষেপ নেবে। ধীরে ধীরে দেখবেন যে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের যেসব নেতারা আছে তারাও ফিরে আসবে, এসে আপনাদের মারবে। ঠিক আছে, আর কিছু বলার নাই। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.